হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আপনারা জানেন যে ফেসবুক 2025 সালে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের দেয়া শুরু করে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু অনেকে এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের অপশনটা পাই নাই। যার কারণ হচ্ছে অনেকে মনে করে যে আমাদের ফেসবুক রিলসে ভিউ হয় না, বা আমাদের ভিডিওতে ভিউ হয় না, বা এঙ্গেজ হয় না, বা অনেকে মনে করে যে ফেসবুকটা আপডেট না বিদায় হয়তো আমাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি প্লে স্টোরে চলে যাব। আপনারা যদি দেখেন এখানে যে আমি ফেসবুক লিখে সার্চ করি, এই যে দেখেন ফেসবুক। এই যে ফেসবুক কিন্তু ইদানিং খুব ঘন ঘন আপডেট নিচ্ছে, ঠিক আছে। আপনারা যদি এখানে খেয়াল করেন, এই যে দেখেন এখানে যে আপডেট লেখাটা আসছে, ফেসবুক কিন্তু রিসেন্টলি খুবই ঘন ঘন আপডেট নিতেছে। কিন্তু স্টিল নাও ফেসবুক কিন্তু এখন আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। ইভেন আমি কিন্তু রেগুলারলি আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু কন্টেন্ট আপলোড দিতেছি। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন আমার প্রোফাইলে কিন্তু আমি রেগুলারলি কন্টেন্ট আপলোড দিতেছি, এবং এগুলো সম্পূর্ণ আমার নিজের কন্টেন্ট। আমি ফানি ভিডিও ক্রিয়েট করি। সো সেই ভিডিওগুলো কিন্তু আমি রেগুলারলি আপলোড দিতেছি। কিন্তু তারপরে দেখেন ফেসবুক কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা এখনো দেয়নি। সো আমি যদি আপনাদের সামনে আপডেট করে দেখাই, এই যে দেখেন আমি ফেসবুকটা আপডেট করতেছি। আপনারা একটু সময় নেবেন, আপনারা একটু আমার সাথেই থাকবেন। ফেসবুকটা আপডেট হলে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ফেসবুক আপডেট দেওয়ার পরও কিন্তু আমাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না। সো অনেকে হয়তো আপনাদেরকে বলতে পারে যে ভাই আপনি ফেসবুকটাকে আপডেট দেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। বা অনেকে আপনাদেরকে বলতে পারে যে আপনি 2 ঘন্টার মধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। বা ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যেখানে মূলত আপনাদেরকে ক্লিক বেট বুঝেন, মানে থাম্বনেল দেয় একরকম এবং ভিডিওর ইনফরমেশন হচ্ছে আরেক রকম। সো ভিডিওর সাথে থাম্বনেলের কোনো মিল থাকে না। মানে কি, ওই যে আমরা যেমন মাছ ধরার জন্য বড়শি ফেলাই, ঠিক আছে, আটা দিয়ে বা বিভিন্ন খাবার দিয়ে, ঠিক ক্লিক বেট হচ্ছে ঠিক এরকমই। সো ইদানিং কিন্তু আমি দেখতেছি ইউটিউবে অনেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের টপিক নিয়ে ভিডিও বানাইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক তথ্য কেউ দিতেছে না। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই কারণে আজকে এই ভিডিওটা করতেছি, আপনাদেরকে দেখাবো যে আসলে ফেসবুক আপডেট দিলে কি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা। সো আমি এখন ফেসবুকটাকে ওপেন করবো, যেহেতু আমার এটা আপডেট হয়ে গেছে। সো আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাব, প্রোফাইল থেকে চলে যাব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা খেয়াল করেন আমি মনিটাইজেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার যে মনিটাইজেশন টুলস গুলো রয়েছে, এগুলো কিন্তু এখন আগের টুলস গুলো। আমি কিন্তু ফেসবুকটা আপডেট দিয়েছি আপনাদের সামনেই, কিন্তু তারপরে কিন্তু ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। এবং আমি কিন্তু রেগুলারলি রিলস ভিডিও আপলোড করতেছি, পোস্ট করতেছি, কিন্তু তারপরে কিন্তু ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে ফেসবুক এটা মূলত যাদের দেখা যাচ্ছে যে এঙ্গেজ বেশি, তাদেরকে মূলত এটা দেয়। এঙ্গেজ একবারে যে কম হলে আপনি ফেসবুক মনিটাইজেশন পাবেন তা না। এঙ্গেজ কিন্তু আপনার লাগবে মোটামুটি, মানে আপনি রেগুলারলি যে পোস্ট করেন এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার বন্ধুরা আপনার সাথে এঙ্গেজ হইতেছে। এটাই আর কি মূলত বেসিক প্রয়োজনীয়তা আমি মনে করি। সো যারা মনে করেন যে বেশি ফলোয়ার হলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, বা ফেসবুক আপডেট দিলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, বা রিলস, ফটোস, টেক্সট পোস্ট এগুলো ডেইলি আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এমনটা কিন্তু না। এটা মূলত ফেসবুক সিলেক্ট করে স্পেসিফিক্যালি মনে করেন না, যাদেরকে ফেসবুক মনে করে যে ইলিজিবল তাদেরকেই এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেয়। সো আপনারা হতাশ হবেন না, কন্টিনিউয়াসলি ফেসবুকে পোস্ট করতে থাকেন। আমি যেমন কন্টিনিউয়াসলি ফেসবুকে পোস্ট করি, দেখেন আমাকে কিন্তু এখনো ফেসবুক দেয়নি, এবং আমার প্রায় 4300 প্লাস ফলোয়ার্স আছে, ঠিক আছে। তারপরে কিন্তু আমি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। সো আমি হতাশ না, কারণ একদিন না একদিন ইনশাল্লাহ চেষ্টা করলে আমি সফলতা পাবো। আমি এই আল্লাহর উপর মূলত ভরসা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সো আপনারা আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যান, ঠিক আছে। ইনশাল্লাহ দেখবেন ভালো একটা ফলাফল আপনারা পাবেন, আমিও পাবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর কারো কোনো কথায় বিভ্রান্ত হবেন না। আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, বা আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদেরকে ইনফরমেটিভ কোনো তথ্য দিয়েছি, সো অবশ্যই আমার ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনাদের টাইমলাইন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।